আল্লাহর ওলি তিনি আসতেছেন। ওই অবস্থায় মানুষেরা কয়, হুজুর সামনের দিকে যায়েন না, রাস্তায় বিশাল বড় এক রয়্যাল বেঙ্গল টাইগার, সামনের দিকে যায়েন না। আল্লাহর ওলি কয়, কোথায়? বলে ওই যে বাঘের কারণে আমরা এই পাশ থেকে ও পাশে যেতে পারি না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। আল্লাহর ওলি কয়, আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। মানুষজন যত নিষেধ করে আল্লাহর ওলি নিষেধ মানে না। বাঘের কাছে তিনি চলে আসলেন। আয়েশা তিনি বাঘকে সম্বোধন করে বলতেছেন, রে বাঘ শুন, আল্লাহ তোরে বানাইছে মানুষের খেদমতের জন্য, মানুষের ক্ষতি করার জন্য না। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। এ বাঘ ভালো করে শুন, আল্লাহ তোকে বানাইছে মানুষের খেদমতের জন্য, আর মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যা তুই তোর ঠিকানা জঙ্গলে চলে যা, রাস্তায় দাঁড়ায় মানুষকে ডিস্টার্ব দিবা না। হাজারো মানুষজন অপেক্ষা এবং দেখতেছে। বাঘের কানে দইরা আল্লাহর ওলি জঙ্গলের দিকে রাস্তা দেখায় দিছেন, আর বাঘটাও লেজ নাড়ায়া নাড়াইয়া জঙ্গলের দিকে চলে যায়, আর লেজ নাড়াইয়া বুঝায়, হুজুর আমি আপনাকে ভালো করে চিনেছি। নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি হবিগঞ্জের চুনারুঘাট 7 দিন ব্যাপী তাফসীর হয়। আমি প্রতি বছরই যাই। তো দেখা যায় গেছি 1 বছর বয়ান করছি, তো বয়ানের পরে হুজুররা বলতেছে যে ঘরপুরি সাহেব রাহিমাহুল্লাহ ইনি এখানে তাফসীর করছেন, তাফসীর করার পরে ইনি রাত্রে থাকবেন, আমরাও রুম দিয়া দিলাম। হঠাৎ করে রাত 3টা বাজে হুজুর ঘুম থেকে উঠে কয়, এই তোমরা কে কোথায় আছো? আমি চলে যাইমু, আমার ফজরের পরে ঘরপুর বুখারীর দরজ দেওয়া লাগবে, আমার চলে যেতে হবে। এই কথা বইলা হুজুর বের হয়ে যাইতেছে। আমরা পাগল হয়ে গেছি, আমরা হয়রান হয়ে গেছি। ঘটনা কি? এই মুহূর্তে আমরা হুজুরের ঘরপুর ফাটাইমু কেমন করে? এখন তো কোনো ধরনের কোনো গাড়ি নাই, গুড়ি নাই, কিছুই নাই। আমরা বলতেছি হযরত আর কিছুক্ষণ পরেই ফজর আযান হয়ে যাবে, এর পরে আপনারে আমরা গাড়িতে পাঠাই দিব, এখন গাড়ি পাবো কোথায়? আল্লাহর ওলি কয়, তোমাদেরকে আমি কইছি আমারে ফাটাও? আল্লাহু আকবার। আমি কইছি আমি যাইমু, কই নাই যে পাঠাও। এখন এইভাবে তিনি নামে আইছেন মাদ্রাসা থেকে রোডে। এখন উস্তাদরা পিছনে পিছনে হাঁটতেছেন, কথা নাই, লাঠি তো হাতে আছেই, বেশি কথা কইলে তো লাঠি উঠবো। তিনি বইয়ে রয়েছেন, সবাই পিছনে পিছনে, আর হুজুর রোডের কিনারে আসছেন, আয়েশা দাঁড়ায় রয়েছেন। হুজুররা কয়, আমরা অপেক্ষায়, আমরাও ভয় পাইতেছিলাম এই মুহূর্তে কেমন করে গাড়ি দেব, কোত্থেকে গাড়ি আনবো, কি করে পাঠাবো। হুজুরের পাশে আমরা দাঁড়ায় রইছি, সাহস নাই কারো কিছু বলার। হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার, একজন মানুষ সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা, শা ডাকায়া গাড়িটা নিয়ে হুজুরের সামনে হাজির। সালামটা দিয়ে কই, হুজুর গাড়িতে বসেন। হুজুরও গাড়িটা টান দিয়ে তিনি বসে গেলেন। ওস্তাদরা কয়, আমরা গাড়ির সামনে দাঁড়ায় গেলাম। কিরে ভাই তুমি কই যাও? কে তুমি? তোমার কোনোদিন তো আমরা আমাদের এলাকায় দেখি নাই, গাড়িটা কোন গ্যারেজে তুমি রাখো? কই নিয়ে যাইতেছ? আমাদেরও তো ভয়, কই নিয়ে যাবে আর কি করবে, কেমন করে পাঠায়, একটু পরিচয়টা জানা দরকার। বারবার যতই জিজ্ঞেস করি, ভাই তুমি কে, কি তোমার পরিচয়, সে আমাদের দিকে তাকাই না, জবাব দেব দূরের কথা, চাই না। একটু পরে আল্লাহর ওলি লাঠি দিয়া আমাদেরকে বাড়ি দিয়া কোন, এই তোরা অরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ মানুষ নিয়ে জবাব দিত, এ মানুষ নি, তোমরা কথার জবাব দিত। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর গহরডাঙ্গা যাবেন, নৌকায় উঠছেন, ঘাট পর্যন্ত নৌকা যাবে, ঘাটে ঘাটে লোকজন নামছে, রাত বাজে 2টা। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য ছাত্র, ঘাট পর্যন্ত যাবেন, নৌকা ঘাটে যাবে। এই অবস্থার মধ্যে হঠাৎ করে হুজুর বলতেছে, মাঝিরে বাবা তুই আমার এখানে নামাই দে। বিশাল বড় একটা হাওর, এই হাওর হুজুরে পায়ে হাইটা বাড়ি যাবে।
এখন মাঝি কয় হুজুর রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। হুজুর এটা আপনি কি করেন? আপনার ঘাট পর্যন্ত নৌকা যাবে, আমি তো আপনার ঘাটেই নামাই দিব, তো এখানে নামিয়ে হাঁটতে কেন যাইবেন? হুজুর কয় বাবা তুই এত কিছু বুঝবি না, আমার এখানে নামাই দে, আমার কাম আছে। রাত বাজে 2টা, কি টাকা বারবার যখন কইতেছেন আমার খাম আছে, তখন মাঝি কয় আমিও মনে মনে ভাবলাম যে খামটা কিতা, এটা আমিও একটু দেখবো, আমিও দেখবো। হুজুরে নামাইছি ঠিক, আমিও ফিসে ফিসে নামছি। প্রচন্ড কুয়াশা, হুজুর সামনে হাঁটতেছেন, আমি তার পিছনে, সামনের দিকে হাঁটতেছেন, মানুষ নামাইলাম একজন। হঠাৎ করে আমি ছায়া দেখি হুজুরের ডাইনে বামে সামনে পিছনে শত শত মানুষ। একজন মিনিস্টার মন্ত্রীকে যেভাবে পাহারা দিয়া দিয়া মানুষে লইয়া যায়, এইভাবে মানুষগুলা হুজুরে লইয়ে যেতেছে। আমার তো কলিজাত পানি নাই। মাঝি কয় আমি তো ডরাই গেছি, আল্লাহ রে এটা কি? আমি এরপরও ভয় পাইলাম না, যে দেখি আমি তো হুজুর তো আমার লগে আছে, আমি তো ফিসে, হুজুর আমারে দেখেন না, ঠিক আছে আমি তো দেখতেছি। আমিও সাহস করে ফিস আর ছাড়ছি না, বাড়ি পর্যন্ত গেছি। আমিও যাওয়ার পরে দেখি হঠাৎ করে মানুষ একজনও নাই, আর হুজুরে কে ঘরের ভিতরে ঢুকতেছেন। দরজা লাগাইবার সময় আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে কই কি রে তুই? কই হুজুর আমি। কেন আইছো? কই হুজুর আপনার পিছে পিছে আইছি। খামটা কি তাই দেখার লাগে? কিতা দেখছো? কই যা দেখবার দেখছি, আমার কলিজাত পানি নাই। নামাইলাম আমি আপনারে একা, এত মানুষ এরা কারা, আর এখন গেল কই? এই কথা কইতেই হুজুরে দৌড় দিয়ে আইয়া এর বুকে জড়ায় ধরে কইতেছে বাবা রে বাপ, তুই আমার আব্বা লাগস, তুই আমার বাপ লাগস, তুই এই কথাটা কারো কাছে কইস না, দেখে লাইছ কইস না, কইস না, আমি তোরে কইমু সব, আগে কথা দে, আমার জীবন দশায় তুই এই কথা কারো কাছে কইবি না। খাঁটি আল্লাহর ওলি যারা, এরা কখনো নিজেদের কারামত কারো কাছে কয় না, কেউ দেখলে কইতে নিষেধ করে। আওয়াজ দিয়ে আস্তে জোরে কোন? খাঁটি আল্লাহর ওলি যারা। এখানেও অ্যাডভার্টাইজ কম, সাদা সিধা। শাইখে কাতিয়া আমিনউদ্দিন, মাঝে মাঝে নাম জিগাইলে হুজুরে ডাইরেক্ট কইতেন আমার নাম আমিনউদ্দিন, ঠিক না? মাওলানাও না, মুফতিও না, কুনতুই না, খালি আমিনউদ্দিন। এই ধরনের আমাদের সিলেটের যত আল্লাহর ওলিরা আছেন, কৌরিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, গাজীনগরী সাহেব রাহিমাহুল্লাহ, বাগার সাহেব রাহিমাহুল্লাহ, বরুণার সাহেব রাহিমাহুল্লাহ, প্রত্যেকের নামের আগে পিছে কোনো টাইটেল নাই, সাদা সিধা নাম ছিল, ঠিক না? আর যত জায়গায় যাইবেন বেজাল, এই বেজাল্লা জায়গা যাইয়ে আপনি দেখবেন নামের আগে পিছে টাইটেলের ঠেলায় এর নাম ওই খুঁজা পাওয়া যায়। আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শৈল্য সুলকানি। কয় নাম কইবে, কয় নাম লাগতো না, টাইটেল ফর। বেটার 16টা টাইটেল। মমি সিং থেকে ওয়াজ করে ঢাকা আইবো, এখন প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না। ড্রাইভারের কয় তাড়াতাড়ি বোর্ডিং এর সামনে থামায় দেখে জিগা ম্যানেজারের সিট আসেনি, সামনে অ্যাক্সিডেন্ট করে মরমু, হোটেলে থাকতে হইব। ম্যানেজারের কাছে ড্রাইভার গিয়া কয় স্যার হোটেলে সিট আসেনি। ম্যানেজারে কয় সিট থাকবো না, পরে আগে কো থাকবো কেটা? কয় থাকবো আশিকে রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, কইতে কইতে 16টা। ম্যানেজারে কয় দূরমে যাও, সিট নাই। ম্যানেজারে মনে করছে সিট লাগবো 16টা, বুঝছেন অবস্থা? ম্যানেজারে মনে করছে সিট লাগবো কয়টা? 16টা। এর কয় দূরমে যাও, সিট নাই। হ্যাঁ হুজুর সিট নাই। হয়তো সিট না হইলে তো যাওয়া সম্ভব না রে বাবা, হোটেলে বারান্দার মাঝে চাদর বিছা রাত কাটানি লাগবে, এখানে যাওয়া সম্ভব না। ফজরের সময় ম্যানেজার বাইরে দেখে অত মোটা এক হুজুর খালি গড়াগড়ি করে, কয় কি তারে তুই এখানে হুজুর নিয়ে দাঁড়ায় রইছ, এইভাবে এরকম করতেছ, তুই আমাদের সিট চাইলে না? এত বড় একজন হুজুর লিয়া কষ্ট করলি, সিট চাইলি না? এমনি হুজুর উঠছে ফাল দিয়া, কয় কি তা করি? আমার ম্যানেজার, আমি তো ড্রাইভারে পাঠাইলাম সিট চাইবার, লেগে গেল সিট নাই, এখন থেকে সিট চাইলে না? কয় কেন কি হইছে? আমার ড্রাইভারের সিট চাইছে না? কয় হুজুর এত 16টা সিট চাইছে, আমার কাছে একটা সিটও নাইনি, 1-2টা সিট তো আছে, ও 16টা সিট চাইছে, আমি দিমু কেমনে? এমনি হুজুরকে বুঝছি রে, টাইটেলের দুনিয়ায় তো আমারে সিট দিছে না, মরার পরেও সিট দিত।
এজন্য বেজাল যত জায়গায় দেখবেন খালি চকচকা আর অ্যাডভার্টাইজ, আর খাঁটি জিনিস যেটা অ্যাডভার্টাইজ লাগে না, ঠিক কি না? অ্যাডভার্টাইজ লাগে না। এজন্যই আল্লাহর ওলি কইতেছে সাবধান, কথা তো কারো কাছে কইও না। ঠিক একই ঘটনা মদনী রহমতুল্লাহ গেলেন, এক লোক ওনারে দেখকেই খালি কইতো বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা। মদনী রহমতুল্লাহ আলাইহি মানুষ সব সরাইয়া এর যেই আওয়াজটা শুনতেন বাতা দেউঙ্গা, কইয়া দিমু কইয়া দিমু, এভাবে যে আওয়াজটা শুনতেন উনি সব মানুষকে ঠেলায়া ধাক্কায়া এর কাছে দৌড় দিয়ে গিয়া বুকে বুক লাগায়া জড়ায়া ধইরা কইতেন নেহি বাতাও, কইও না কইও না কইও না। মানুষ এরপরে হেরে জিগা কিতাবে তুই কিতা কই দিতে, কই কইতাম না। মানুষকে তুই কিতা কই দিবে, খালি কই কইতাম না। এই কারবার চলছে। মদনী রহমতুল্লাহ যেখানে যায় এখানে হে যায়, হে দূর থেকে খালি দেখে কয় কইয়া দিমু, আর তাই সব হরায়া দৌড় দেয় হেরে বুকে জড়াইয়া কয় কইস না। করোনা হইছে কিতা মদনী রহমতুল্লাহ গেলে ইন্তেকাল হইছে, এরপরে ও মানুষে ও তোমরা এখন হুনতাই নিয়ে হইনা যাও। আমার এতদিন পর্যন্ত ওয়াদা ছিল হুজুরের সাথে কইতাম না, উনি যতদিন জীবিত আছেন এখন কইতাম পারি না। গঙ্গুর এক এলাকা দিয়ে আমি যাইতেছি, রাত বাজে 3টা, হঠাৎ করে দেখি একটা ঘর থেকে জিকিরের আওয়াজ বাইতেছে, আর আমি দেখি ওই ঘরের মানুষটার জিকিরের সাথে ঘরের দরজা জানালা ওয়াল এগুলাও জিকিরের সাথে সাথে তালে তালে নাচতেছে। দরজায়ও জিকির করে, জানালায়ও জিকির করে, বেড়ায়ও জিকির করে। আমি তো অবাক, আল্লাহ কেডা ঘরে জিকির করে কেডা। আমি খারাই গেলাম, আজকার মাঝে দাঁড়াই রইছি, দেখি ডাক দিতাম না, ফজরে আজান হইলে তাই তো বাইরিবা, মানুষটা কেডা দেখুন লাগবো, যার জিকিরের সাথে ঘরের দরজা জানালা পর্যন্ত জিকিরে শরীক হয়, কে সে আল্লাহর বলি, তার একটু দেখতে হবে। আড়ালে দাঁড়াই রইলাম, আজান হইছে, দরজা খুললে যিনি বাইরিছেন তিনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যার নাম শুনলে শাইখে কাতিয়া কানতেন, জারে জারে কানতেন। আমি যখন ছোট্ট কালে কাতিয়া মাদ্রাসা পড়ছি, ফজরের নামাজটা পড়ি আল্লাহর বলি মিম্বরে বসে যেতেন, বসে বলতেন শুধু শুনো শুনো, আজ রাত আমি কুতবুল আলমরে দেখছি আমার মাদ্রাসা ঘুরতেছেন, আমি আমিনুদ্দিনে হাত ধরে ঘুরতেছেন, ঘুরে ঘুরে আমার দেখাইতেছেন এখানে দাওরা হাদিস হবে, এখানে মাতবাখ হবে, এখানে এই হবে, এইভাবে সাজাও, এই করো, এরকম কয়ে কয়ে জারে জারে কানতেন, জারে জারে কানতেন। একদিন বলতেছেন শোনো আজকের স্বপ্নটা শোনো, আজকে আমি খাবে দেখি আমার মাদ্রাসায় আল্লাহ নবীরে লইয়া কুতবুল আলম হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মদনী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন সিলেটের জমিনের সাথে আমি মদিনার মাটির মিল পাই, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। এত বড় কথা সিলেটবাসীর জন্য বইলা গেছেন কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমার ভাইরা, তো এই লোক বলতেছে আমি যখন দেখলাম হযরতকে, হযরত আমারে দেখছেন, দেখি দৌড় দিয়ে আমারে বুকে জড়ায় ধরে বলছেন তুমি কিছু দেখছো? কই হুজুর সব দেখছি। এমনি হুজুর আমার বুকে জড়ায় কয় বাবা কসম আমার সাথে ওয়াদা করো এই কথা কারো কাছে কইও না। কয় ঠিক আছে কইতাম না। কতদিন? জীবদ্দশায়। কই এরপরে আমার কলিজায় হুজুরের প্রতি এত মহব্বত আর এত শ্রদ্ধা আর এত ভালোবাসা জন্মিছে, আমি যদি শুনি কোথাও মদনী আসছেন ওনার সাথে বুক না মিলাইলে আমার অন্তরে তুফান শুরু হয়ে যায়। এখন আমি তো যাই হুজুরের সাথে বুক মিলাইতাম, কিন্তু তোমরা মৌলবীরা যেভাবে হুজুরের বীর দিয়া রাখো, আমার মতো হটায়ার মজায় এই বীর টেললে হুজুরের কাছে যাইবার সাহসই নেই। এজন্য আমি একটা বুদ্ধি বাইর করছি, বলে আমার যাওয়া লাগতো না, হুজুরে আমার কাছে আনবার বাউ করি। আমি কেন লাগি ঠেলাইতাম, তোমরা গিয়ে খেললাই কইতাম আমি একটু রাস্তা দেও, আমি হুজুরের সাথে হাত মিলাইলাম আর আমার ঠেলা মাইরা ফাটাইতে দুই আর দুই। তোমরা তো সব মেসাব মৌলবী আলেম আর আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমি যে হুজুরে কত বড় আশিক এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এজন্য আমি দেখা মাত্রই আমি পাগল দেওয়ানা হয়ে যাই যে কখন আমার বুক মিলাবো হযরতের সাথে। এজন্যই দেখলে কইতাম কইয়া দিমো
আর যেই আওয়াজটা হুজুরে কানে যাইতো, হুজুরে তোমরারে ঠেললা, তোমরারে দূরে হরাইয়া আমারে জড়াইয়া ধরতো। আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্যই বাইরা বন্ধুরা, সদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, বাবারে আমি যখন নৌকায় ছিলাম, এই এলাকার জিন্নাতের সরদার আমার কানে কানে সালাম দিয়ে কই, নবী আল্লাহর ওলি গো, এই জায়গায় আপনি একটু দয়া করে নেমে যান। দীর্ঘদিন পর্যন্ত আমরা আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে, এক বাক্যে আমরা সবাই একমতে পৌঁছেছি, আপনি যেই রায় দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত সবাই মেনে নিবে, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু আপনারে আমরা পাই কোথায়? নতুবা আমাদের মধ্যে বিশাল সমস্যা, কখন জানি ঝগড়া হয়, কখন জানি মারামারি হয়। ওগো আল্লাহর ওলি, দয়া করে আপনি এই জায়গায় নেমে যান। কেমন করে বাড়ি পর্যন্ত পৌঁছবেন কোনো টেনশন নাই, টেনশন নাই। আমরা জিন্নাতরা আপনাকে ওয়াদা দিলাম, প্রচন্ড কুয়াশার ভিতরেও কেমন করে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমরা জানি। পাহারা দিয়া দিয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। ওগো আল্লাহর ওলি, এর মাঝখানে আমাদের যত যা কিছু জানার প্রয়োজন সব কিছু আমরা জেনে নিব, আমরা সব কিছু জেনে নিব। আমাদের জানাও হয়ে গেল, সমাধানও হয়ে গেল, আপনার বাড়িও যাওয়া হয়ে গেল। এজন্যই আমি এই জায়গায় নামছি। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর আল্লাহু আকবার। এজন্যই রে ভাইরা, আল্লাহর ওলিরা ভালো করে তারা বুঝতেন, জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে, আসমান আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে। এরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। ভাইরা বন্ধুরা, বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ভালো করে তারা বুঝতেন, আল্লাহর ওলিরাও ভালো করে জানতেন। এজন্যই তারা যেখানে গেছেন সেখানেই যায় মাদ্রাসা তৈরি করেছেন। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ এখনো বহু জায়গায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসার খবর পাওয়া যায়। ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসার খবর ময়মনসিংহ গেলে আমরা এখনো পাই। যেখানে আল্লাহর ওলিরা গেলেন সেখানেই যাইয়া তারা মাদ্রাসা তৈরি করলেন রে। কারণ তারা দেখতেন, তারা জানতেন এই জমিন আল্লাহ মাদ্রাসার খাতিরে দাঁড় করায় রাখছে। বানি দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি, ইংরেজরা সবগুলি মাদ্রাসা বুলডোজার দিয়া ভেঙে দিল, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলায় দিল। দিল্লির চাঁদনী চৌক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ভারতে ছিল না রে যুবক, যেই ডালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই, যেই ডালে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। 50,000 উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছে, 2.5 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। এরপরে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে মুসলমানের অবদান সবচেয়ে বেশি, আবার মুসলমানের ভিতরে উলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। আজকে ভারতবর্ষ স্বাধীন, এর রেশ ধরেই বাংলার জমিন স্বাধীন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি তোমাকে গাঁথতে হয়, গোড়া পর্যন্ত যাইতে হয়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসও খুঁজতে হবে। আওয়াজ দেখুন, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আজকে উলামায়ে কেরামকে তুমি স্বাধীনতা বিরোধী শক্তি মনে করো না রে আল্লাহর গোলাম। প্রকৃত স্বাধীনতা এসেছে উলামায়ে কেরামের হাত ধরে, ঠিক কিনা? জোরে কর, উলামায়ে কেরামের হাত ধরেই প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়া দিয়েছিলেন, ভারত দারুল হরব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। এরপরে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল, ইংরেজ খেদাও আন্দোলন শুরু হয়ে গেল। নেতৃত্ব দিলেন কাসিম নানুতুবি, নেতৃত্ব দিলেন মাহমুদুল হাসান দেওবন্দি,
নববন্দী নেতৃত্ব দিলেন শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, যাদের নাম শুনলে পরে ইংরেজরা থরথর করে কাঁপতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির উপরে 144 জারি করেছিল ইংরেজরা। মাদানী যে স্টেজের উপরে উঠবে এই স্টেজেই তারে গুলি করা হবে। আল্লাহর ওলি কাফনের কাপড় হাতে নিয়ে স্টেজে উঠে গেছেন। বৃষ্টির মতো গুলি করলো, বৃষ্টির মতো। আল্লাহর ওলি স্টেজে উঠে তিনি বলতেছেন, আজ আমাকে বক্তৃতা দিতে নিষেধ করা হয়েছে। আমাকে যদি নিষেধ করা না হতো আমি বলতাম ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করো। আমাকে যদি বক্তব্য দিতে নিষেধ করা না হতো আমি বলতাম যার যা আছে তা নিয়ে ঝাঁপায়ে পড়ো। আমাকে যদি নিষেধ করা না হতো আমি বলতাম তোমার যা আছে তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে যাও। এইভাবে বলতে বলতে পুরা বক্তব্য দেয়া দিচ্ছেন। মৌলবীরা বুদ্ধি না, তোমার মাথা যা লইয়া আইসো আর কি। বাচ্চা আলমগীর রে মন্ত্রী কয়, ও বা মেসা বললে পাইছো কিনা, খালি দি ডাকো, এরারই ডাকো, আমরা দাম দেও না। বাদশা আলমগীর কয়, মেসা বলতে মাথার যে কিতা আছে এটা আমি জানি। কিতা আছে? একটা মেসের কাঠি বানাইতেছি নাকি? এই কথা কয়টি কই। আবার যখন আরেকবার বড় বদনাম দেয় তখন কয় মেসের কাঠি বানাইতে পারে না, ঠিক বোমা বানাইতেছি। কত বড় বাটফার, ঠিক না? জায়গা মতো কয় মেসের কাঠি আমরা পারি না বানাইতে, আবার আরেক জায়গা গিয়া কয় না বোমা বানাইতেছি না। হাই রে বাটফার, কয়তো ঠিক আছে দেখবা মেসাবের মাথার কি বুদ্ধি আছে। তুমি উজিরে কইও তো এই ফুকুরে কয় গ্লাস পানি আছে? উজিরে কই ইজাত প্রশ্ন তো আমার বাপের বুদ্ধি শুনছি না। ফুকুরও কয় গ্লাস পানি আছে এটা যদি বলতে হয় তাহলে গ্লাস বইরা বইরা আরেক ফুকুরও পানি ফালাইয়া হওয়া লাগবে কয় গ্লাস পানি আছে। আচ্ছা এই বুদ্ধি লইয়া বলি মেসাব বলতে বিরুদ্ধে মাতো তো দেখো একজন মেসাব লাগতো না, তালবেলিম রে ডাক দেই, একজন তালবারে ডাক দে, ও বা তালবা বেটা এদিকে আও, কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায়। বসো বাবা। বাসায় ডাক দিয়া কয় একটা প্রশ্ন করি পারবানি? করেন। হোসেন আমার এই ফুকরিত কয় গ্লাস পানি আছে? তালবা কয় এটা তো একবারে পানি বা, এটা কোনো প্রশ্ন হইল নি, তেজপাতা। উজিরের চোখ বড় বড় হয়ে গেছে। ইন্নালিল্লাহ। মেসাব এটা কি হয়? এটা কি হয়? আচ্ছা তো কৌছেন একবার সহজ প্রশ্ন যখন তুমি কো, কয় ফুকুরটা যত বড়, গ্লাস যদি অত বড়ই হয় তে মাত্র এক গ্লাস পানি। ওই দিছে ফুকুর যত বড়, গ্লাস যদি এত বড়ই হয় তাহলে মাত্র যেরকম মাত্র এক গ্লাস পানি। এরপরে ফুকুর যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তে 2 গ্লাস পানি। ফুকুর যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। এমনি বাদশা কয় হুজুর রে আরো যাইতো নি? কয় না আর লাগতো না। হ্যাঁ যে উপর থেকে সিরিয়াল টান দিছে আইতে আইতে এটা তাইতে পারবো নি? আপনার মাত্র এইটা তাইতে পারবো নি? হে যে টান দিছে এই টানে এই পর্যন্ত আইব। বুঝিরও বুঝে লাইছে। বুঝা কয় উস্তাদ তওবা করলাম, আর জীবনও মেসাবদের বিরুদ্ধে মারতাম না, আর জীবনও মারতাম না। আজ আমার পানি খাওয়াই দিছে। তো আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইনিও কইতেছেন বক্তৃতার বজে উঠিয়া, আমারে আজকে নিষেধ করা হইছে কথা কইতাম না। যদি আমারে নিষেধ করে না হইতো তাহলে কইতাম তোমরা গরো যেতে আছে লইয়া বাইরাও। আর কওয়া বাকি রইছে নি কোনটা? বুঝো না, বার কুস্তা বাকি রইছে নি। এরও আমারে যদি কোন আমারে নিষেধ না করতো তো কইতাম এই ব্রিজটা ভাঙিয়ে দাও। যদি নিষেধ না করতো তাহলে আমি কইতাম এইভাবে হাতজন খারাও। মা পুরোই কই লিতেছেন ওয়াজ। এখন ইংরেজরা চালাই দিছে গুলি, কিন্তু আল্লাহর ওলি যেই মাত্র বক্তব্য দিতেছেন বৃষ্টির মতো যখন গুলি চারা শুরু হলো, বলুন তো দেখি আমার মরণ কিভাবে হবে সেটা লেখা কার হাতে? কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ঠিক না? আমার বুকে যদি বৃষ্টি, আমার বুকে যদি গুলির দ্বারা আল্লাহ পাক মরণ লিখে রাখে রে যুবক,
তাহলে গুলির দ্বারাই আমার মরণ হবে। করে বসা থাকলেও বুকে গুলি লাগবে। আর যদি আমার মরণ এই হালে আল্লাহ না লিখে, তাহলে যুদ্ধের ময়দানে থাকলেও গুলি বুকে লাগবে না। বৃষ্টির মতো গুলি চুরলো। ইতিহাস সাক্ষী, গুলি করে গুলি চলে যায় ডানে, গুলি করে গুলি চলে যায় বামে, গুলি করে বুকের দিকে গুলি চলে যায় মাথার উপরে। এইভাবে তারা গুলি করতে করতে অনেকক্ষণ যাবৎ গুলি চালাইলো, একটা গুলি বুকে লাগাইতে পারে না। এমনি সেনাপতি ডাক দেয়া বলতেছে, গুলি থামা, বন্ধ কর। আজ যদি ভারতের সমস্ত বন্দুকের গুলিও যদি হুসাইনের বুকে চালানো হয়, আমার বিশ্বাস একটা গুলিও তার বুকে লাগানো যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ আমি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমি নি তো খুদাওয়ান্দ সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ কুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিমুমি দি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। চতুর্দিকে দুশমনের ষড়যন্ত্র। এখনো যদি আমরা আওয়াজ ছোট রাখি, তাহলে দুশমন ঘরে ঢুকে জবাই করব। আওয়াজ দেখো ঠিক কিনা? ঘুমায় থাকার আর সুযোগ নাই রে যুবক। তোমারে আমারে আর্জেন্টিনার ব্রাজিলের পাগল বানাইয়া ওইদিকে দেখা যায় ফিলিস্তিনের জমিনে তোমার আমার মুসলিম ভাই বোনরে গুলি করতেছে পাখির মতো। যেই দিন তুমি আমি আর্জেন্টিনার খেলা নিয়ে পাগল, ওই দিনও আমার এক মুসলিম ভাই ফিলিস্তিনে অসুস্থ বাবার ঔষধ আনার জন্য ঘর থেকে বের হয়েছে। ঔষধ নিয়ে আর ঘরে ফিরতে পারে নাই। ইসরায়েলি হায়নার দল তারে গুলি করে শহীদ করেছে। মা অপেক্ষায়, বাবা অপেক্ষায়, অসুস্থ বাবার ঔষধ নিয়ে আসবে সন্তান। এই সন্তানের লাশ বাপ মার কাছে ফিরল, আর তুমি আমি পাগল। বিধর্মীদের কালচার নিয়ে পাগল। ওরা তোমারে আমারে এই সমস্ত খেলাধুলার মোবাইলের গেমের মধ্যে পাগল বানাইয়া অন্যদিকে আমাদের 12টা বাজায় ফেলতেছে। ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার ইমামকে গায়েব করে ফেলেছে। মসজিদে আকসার ইমাম গায়েব হয়ে গেছে। ইসরায়েলি ইহুদিরা গুম করে ফেলেছে, গুম। অতএব আরবের জমিনের দিকে দুশমনের নজর পড়েছে। সেই জমিন আমার আপনার কলিজা, সেই জমিনে খানায় কাবা, সেই জমিনে আমার নবী মায়ের নবী শুয়ে আছেন, যেই জমিনে আরাফা মুজদালিফা মিনা, যেই জমিনে জিব্রাইলের আগমন, ওই জমিনও ইহুদিদের কালো নজর। অতএব আর ঘুমায় থাকার টাইম নাই। ইমানটারে একবারের জন্য জাগাও, আল্লাহকে রাজি করো, আল্লাহরে খুশি করো, আল্লাহকে সন্তুষ্ট করে নিজের পাশে নিয়ে আসো। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই রে যুবক। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না।
রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে আল্লাহু আকবার। মাইকটা একটা স্লোগান দেন, বীর মুজাহিদের মতো একজনে মাইকে স্লোগান দেন। আপনারা ঈমান যদ্দূর আছে এর দূর ঈমান দেখাইয়া একটা জবাব দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শাহজালালে তুলুন, শাহজালালে আকবার, শাহজালালে তুলুন, শাহজালালে আকবার, নারায়ে তাকবীর। পানি দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক যেই জমিনে মাদ্রাসা থাকবে না এই জমিন তো গজবের জমিন, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না এই জমিন তো গজবের জমিন। গজবের জমিনে আজ আমি কাসিম নানুতুবি থাকতে চাই না। আল্লাহ আমাকেও তুমি কেন নিয়ে গেলা না? যদি আমাকেই তুমি রাখছো, আমার দ্বারা আবার রহমতের জমিন বানায় দাও, আমার দ্বারা কোরআনের তালিম তুমি চালু করে দাও। এই বইলা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন, মাটিতে গড়ায় গড়ায় তিনি কাঁদেন। কারণ আল্লাহর ওলিরা তো ভালো করে জানেন, যেই জমিনে কোরআনের আওয়াজ নাই, যেই জমিনে কোরআনের তালিম নাই, এই জমিন তো আর রহমতের জমিন নয়, যে কোনো সময় গজবের দ্বারা সব ধ্বংস হয়ে যাবে। এইভাবে কাঁদতেছেন কাঁদতেছেন, বিবি ঘুম থেকে উঠে গেলেন। স্বামীর কান্নার আওয়াজ পেয়ে বিবি ঘুম ভাঙ্গে গেল। বিবিও পাশে রুমে আইসা দেখেন স্বামী মাটিতে গড়ায়া গড়ায়া আল্লাহর কাছে কান্দে। বিবিও সাথে সাথে হাত ধরে বাইন্ধে দিছে, হাত তুইলা দিছেন। স্বামী দোয়া করে বিবি আমিন আমিন কয়। স্বামী স্ত্রী যখন দুজন একসাথে মুনাজাত করে, এই মুনাজাত আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। বিশেষ করে পুরুষের আগে নারীদের